ঘড়ির কাঁটা এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। বা এটা কি লাগে খালি জোর বৃষ্টি এসেছে। যেভাবে পিছনে লেগেছে আজকে আর কিছু কাজ দেবে না। এই দেখো না, কালকের গুলোই এখন একদম চলছে। দেখতে পাচ্ছ তো, কালকে তো পরশু দিনকে তো আমি ক্যামেরা এরাম ধরে দেখালাম, আমি দেখতে পেলাম গাছে ফুলটা হয়েছে। দেখতেই পেলে এক কাদা জামা কাপড়ে ফেলা শুকনো হচ্ছে সব। এই বৃষ্টিতেও মানুষ এক্সারসাইজ করতে দিয়ে ঘুরে থাকে, কত মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে। বুঝেছো, আমি খালি ভাবছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, সকাল সকাল সব মানুষ এক্সারসাইজ করতে চলে গেল। আর আমি ঘরে বসে বসে কি ভাবছি, চলো চা খাবো। গোপালকে তোলা হলো, গোপালের এক গাদা জামা কাপড় ছিল, সেগুলো সব শুকনো করতে দেওয়া হলো। আর এখানে চাদরটা ড্র করেছে। কি বলবো আর, বৃষ্টি বলছে এত কাটাকুচি করিস নি, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখ। দেখছো কত জামা কাপড়। আর মধুমিতা বলছিল এই গাছটাকে সামারের নিচে বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে স্প্রে দিয়ে ধুতে। ওইটাই করবো, ওকে স্প্রে দিয়ে ধুয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই তাছাড়া ওকে। কিন্তু যা টবটা ভারী, চালিয়ে নিয়ে যেতে পারবো তো? দেখো না কত বড়, কোথা দিয়ে দেখাবো? দেখেছো তো তোমরা, তবু আর একবার দেখাই। দেখতে পাচ্ছ নাকি আমি এরম ধরেই আছি দেখতে পাচ্ছ না? এই যে এই টবটা না খুব ভারী, একে চাগিয়ে নিয়ে যাওয়াটা খুব মুশকিল। তবু একটু কোট পেরে পেরে নিয়ে যাবো আর কি। চলো। এই দেখো কথায় কথা গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর বক করে কাজ নেই, রান্না বসিয়ে দিই। এই বৃষ্টি বাদলের দিনে না ঘরে যদি লাইট না জ্বালানো হয় না কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। আর এই দেখো, আনাজ কেটে নিয়েছি, এখন রান্নায় কি হবে তোমাদেরকে বলছি। কালকে রাতেরবেলা তো সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘরে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। এখানে একটু মটর কড়াইও ভিজিয়ে রেখেছি, এই মটর কড়াইটা কখন কাজে লাগছে সেটাও বলছি। আর এখন একটু আদা দিয়ে চা করলাম, আদা দিয়ে একটু এলাচ দিয়ে, বেশ ভালোই লাগে চাটা খেতে। এই চা খাওয়ার নেশাটা আমার এসেছে ইউটিউবে ব্লগ বানাতে এসে। কারণ আমি আগে চা খেতাম না, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমার বাপের বাড়িতে যখন আমাদের চা দিত সকালবেলা, তখন বিস্কুটের লোভে চা খেতাম। কারণ বিস্কুটগুলো ঝপাঝপ করে চায়ের মধ্যে ডুবিয়ে দিতাম, কারণ বিস্কুটটা তো পুরো চা খেয়ে নিল, ওইটা আঙুল দিয়ে কিংবা চামচ দিয়ে খেতাম। আর বিয়ের পরে কী দিয়ে চা খাবো, সেই জন্য চা খাওয়াটা বন্ধ হয়ে গেছিলো। আবার এই ইউটিউবে ব্লগ বানাতে এসে চা খাওয়া ধরলাম, জানো তো। আমার এক সময় ভিডিও দেখে আমার এক বন্ধু বলেছিলে তোমার চা খাওয়া দেখে আমিও দুপুরবেলা চা করে খাচ্ছি। তো যাই হোক, এখন আমি ওলটাকে ভাতে দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এখন তোমার ওল ভাতেটাকে তোমার কাসুন্দি দিয়ে তোমার মাখবো, জানো তো। কাসুন্দিটা ঢালছি, মানে ফ্রিজে রাখা থাকে তো একটুখানি জমে মতো চায়, যার জন্য একটু ঢালতে অসুবিধা হয়। তো এই কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে কাসুন্দি দিয়ে মাখলে বেশ ওল ভাজাটা খুব ভালো খেতে হয়, জানো তো। আমার তো বেশ ভালোই লাগে। এখন আর বাটাবাটির ঝামেলাটা নেই, সর্ষে বাটো, কাঁচা লঙ্কা দাও, দিয়ে বাটো, ওইসব নেই। এখন কাঁচা লঙ্কা কেটে দিয়েই ব্যাস আমার এই ওল ভাতে মাখা একদম রেডি হয়ে গেল। আজকে টিফিনে করছি তোমার চাউমিন। চাউমিনটার মধ্যে যে তনু বললো সস ফস কিছু দেবে না, কারণ যেহেতু অফিসে নিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কীভাবে করবো বলো। সবজি কেটে ভেজে যেমনভাবে তুমি চাউমিন করো ওরমভাবে প্লেন চাউমিন করবো। এবং ঠিক আছে, প্লেন চাউমিন করবো যখন, তার মধ্যে ওই একটা তো মশলা নিয়ে এসেছি তোমাদের কাছে, মানে বলে বলে মশলাটা ফেমাস হয়ে যাওয়ার খাপ হয়ে যাচ্ছে। পেরি পেরি মশলা, তার মধ্যে একটুখানি পেরি পেরি মশলা গেল, একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো গেল, একটুখানি তোমার অরিগ্যানো গেল, ব্যাস। এই দিয়ে চাউমিনটা খুব ভালো হয়েছিল খেতে, জানো তো। এই চাউমিনটা সত্যি কথা বলতে কি, বাজারে আমি এর আগেও চাউমিন কিনে খেয়েছি, তোমার 22 টাকা 23 টাকা এরম প্যাকেটগুলো নিত। কিন্তু ওই চাউমিনের থেকে না এই চাউমিনগুলো মানে হাক্কা নুডলসগুলো খেতে খুব সুন্দর, জানো তো। কি করলি দেখ, কি করলি দেখ, দেখলি কি করলি? দেখলি কথা দেবো আমি দেবো না? মোটামুটি সব রান্নাগুলোই হয়ে গেছে। এখন তোমার ডাল করব, জানো তো। ডালটা ঘন্টি করে ভাতে দিয়ে দিয়েছিলাম। আর ওই ডাল ঘন্টিতে করে ডাল ভাতে দিলে না বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর গ্যাসটা খুব কম পড়ে, জানো।
ওই জন্য ডাল ঘন্টি করে দিয়ে দিই ভাতে। আর এখন পেঁয়াজ দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আছে প্লেন যেমন মুসুর ডাল করে ওরকম প্লেন মুসুর ডাল করব। পেঁয়াজ ফোড়নের ডাল খেতে আমার খুব ভালো লাগে জানো। মুসুর ডাল আবার আমার মা খুব সুন্দর করে। আমার মামা তো মানে যেখানেই যায় সেখানেই খালি আমার মামা একটাই কথা বলে, আমার ছোটদির হাতের মুসুর ডাল আর একটু আলু ভাতে। আর সেইটা মানে বিশ্ববিখ্যাত হয়ে গেছে, মানে গোটা পাড়ার লোকও জেনে গেছে আমার মা মুসুর ডালটা খুব ভালো করে। আমার ভাইয়েরা মানে আমার মামার ছেলেরা ওরাও পছন্দ করে এই মায়ের হাতে মুসুর ডালটা। ওই রকম মুসুর ডালটা আমি করতে পারি না, আমি চেষ্টা করি কি দেয় না দেয় দেখার চেষ্টা, কিন্তু আমার মা বলে না যে মুসুর ডালে কী এমন জাদু দেয় যার জন্য মুসুর ডালটা এত বিশ্ববিখ্যাত হয়ে গেছে। ডিম ভাজাটা একবার টেবিলে রেখে দিয়ে আসি, মোটামুটি একবার করে যাচ্ছি টেবিলে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে আসি। इसमें क्या हो रहा है? इसमें दाल होगा, प्याज फोड़न के दिए दाल होगा। ঘন্টি করে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। খুব ভালো খেতে হয় বল। তুই স্কুলে কি করছিস? একটা আম বার করে দিতে পারবি? হ্যাঁ। আজকে কি কি রান্না হলো? টিফিনের জন্য হয়েছে তোমার চাউমিন, ঘরের জন্য ওল ভাতে, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে হয়েছে তোমার ভাত। আর এই ডাল এখনো কড়াইতে ফুটছে, আর একটুখানি ফুটে গেলে হয়ে যায়। দেখো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এবার ওই ঘরের ভিতরে যাব, ঠিক আছে? রান্নাঘরের সমস্ত কাজ মিটে গেছে, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই ঘরটাতেও বিছনা বিছনা গুছিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এই খাবার দাবার সমস্ত চাপা দেওয়া রয়েছে। ঘড়ির কাঁটা এখন তোমার এই 12:30 বাজে। জামা কাপড়গুলো না বাসন মাজতে গেলে পুরো ভিজে যায়, একদম তোমার সামনেটা পুরো ভিজে যায়। আর ওটা পরে আমি একদম কাজ করতে পারি না। আজকে একটুখানি স্থান পরিবর্তন করব, কেন কি আমার না যে স্ট্যান্ড ফ্যানটা আমার রয়েছে সেই স্ট্যান্ড ফ্যানটা আমি কিনেছিলাম একটা সময় যখন খুব গরম হচ্ছিল, মানে তখন তো এসি ছিল না বাড়িতে, মানে কি করব বুঝতে পারছিলাম না। তখন এই যে আমার এই ছোটো ঘরে যে ফ্যানটা রয়েছে এই হাই স্পিডের ফ্যানটাও তখন ছিল না, তখন এই টেবিল ফ্যানটা আমি আর তনু গিয়ে আন্দুল থেকে কিনে নিয়ে এসেছিলাম জানো তো, টোটোয় করে। মানে প্রত্যেকটা জিনিসই তনুতে আমাদের গিয়ে যখন আন্দুল থেকে কিনে নিয়ে আসি না টোটোয় করে বলো, আর টোটোতে উঠে পড়ি, ভ্যানে করে যখন আসে না, আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করে জানো তো। মানে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তনু খালি বলবে এই জায়গা আমরা মা মেয়ে কী কাণ্ড করছি খালি দুজনে মিলে। হ্যাঁ গো, সত্যি বলতে মানে এই একটা একটা জিনিস যখন করেছিলাম না তখন ভেতর থেকে একটা আলাদাই আনন্দ হচ্ছিলো জানো তো। কী বলো তো, নিজের জিনিস মানে নিজের পয়সা কিছু করলে না তার একটা আলাদা একটা আনন্দ থাকে। তো এখন আমি টেবিল ফ্যানটা কিনেছি অনেক দিন হয়ে গেল প্রায়। তো ওইটা না এই এসি কেনার পর থেকে বছরখানেক একদম চলছে না। তো তনু বলছে এই টেবিল ফ্যানটা কি তুমি খারাপ করে ফেলবে? আমি বলছি কেন বলতো? বলছে এখন তো বর্ষা পড়ে গেছে, এখন তো আমাদের এসি চালাতে হচ্ছে না খুব একটা। তো এক কাজ করো না, টেবিল ফ্যানটা এইখানটা লাগিয়ে ব্যবস্থা করো না, একটু মাঝে মধ্যে চালাবে তাহলে ফ্যানটা ভালো থাকবে। ওই জন্যই এখন তোমার ব্যবস্থা। আর এই এখন আমার এদিকের কাজটা মিটে গেছে বলে আমি বলি না আজকে এই ঘরটাতে একটু ধরে টেবিল ফ্যানটা একটু এইদিকে রাখি, তাহলে এইখানে তোমার আছে মানে প্লাগটা রয়েছে, তো এখানে ঝপাং করে প্লাগটাতে লাগিয়ে দিলে একটু হাওয়া খাওয়া যাবে। তবে এই প্লাগটা কী বলো তো আমাদের ডাইরেক্ট করা, মানে সুইচ ফুইচ নেই, একদম প্লাগের মধ্যে তুমি দিলেই তোমার সঙ্গে সঙ্গেই ফ্যান চলতে শুরু করে দেবে, এই রকম ব্যাপার। তো যাই হোক, আমি এখন এগুলোকে ঠিকঠাক করে নিয়ে চুলটা তো 7 বার খালি খুলে যায়, ফিরফিরে চুল তো। আর দিয়ে এখন একটুখানি বসে একটু হাওয়া খাই, খেয়ে তারপরে তোমার ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করব, করে স্নান টান করতে যাবো। আর সেরকম কিছু কাজ নেই। কালকে তোমাদের কমেন্টগুলো পড়ে খুব ভালো লেগেছে। ঈশিতা চক্রবর্তী বলছিলে আজকে তনুকে একবারও দেখাওনি তো। কি বলো তো, যখন মানে রান্নাঘরে ধরো আমি কাজ করছি, ক্যামেরাটা অন রয়েছে, তখন হয়তো এলো কিছু একটা করছে, তখন হয়তো তোমাদেরকে একটু দেখালাম। হ্যাঁ, তা নাহলে ধরো রান্নাঘরে এলো আমার হাতে ক্যামেরা নেই, আমি আর ছুটে গিয়ে কী করে ক্যামেরা নিয়ে এসে ওর কাজকর্মগুলো দেখাবো জানো তো। এক এক সময় এইরকম হয়। তাছাড়া সকালবেলা উঠে পড়ে তারপরে তোমার অফিস বেরিয়ে গেল, তারপরে সারাদিন আমি একাই থাকি, আর সেই অর্থে দেখানো হয় না। তবে চেষ্টা করি, কারণ বাড়িতে তো আমি একাই থাকি। আর আমাকে দেখতে দেখতে তোমরা এমনিতেই বোর হয়ে যাবে, তার মধ্যে তনুকে একটু দেখতে পেলে ভালো লাগবে, আর তো কেউ নেই। তো যাই হোক, আর ক্যামেলিয়া মাইতি থেকে খুব সুন্দর আবার একটা কমেন্ট করেছো যে তোমার হাসিটা
আমার সুপাব লাগে সত্যি কথা বলতে। আমাকে না সবাই বলবে এই তুই একটু কম হাস, তুই যা হাসিস মানে মানুষ ভয় পেয়ে তার মানে ভয় পেয়ে যাবে যদি অন্ধকার ঘরে থাকে, জানো তো আমাকে এরকম অনেকেই বলে যে আমি হা হা করে এরকম হাসি। তো যাই হোক, তোমার যে ভালো লাগে শুনে আমার নিজেরই খুব ভালো লাগছে। আর আরসিএডির থেকে তো একটা মজাদার কমেন্ট করেছো, পুজোর আগে পেমেন্ট পেয়ে যাবে, তুমি চিন্তা করো না। পুজোর আগে পেমেন্ট যদি তোমাদেরকে আমি স্ক্রিনশট মেরে দেখাতে পারতাম যে আমার কত ডলার জমেছে, তোমরা নিজেরাই হেসে হেসে মরে যেতে। কারণ আমার ভিউজ কোথায় ভাই, আমার মানে পুজোর আগে আমি পেমেন্ট পাবো, মানে এমনও ভিউজ মানে ডলার জমেনি, মানে 50%ও হয়নি যে আমি টাকা ইনকাম করতে পারবো। আমি তো ফেসবুকেও তো চেষ্টা করছি, জানো তো, ফেসবুকে কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে, ফেসবুকে তো কত চেষ্টা করছি, সেখানেও তোমার হলো না, মানে একটা দিয়েছিল ক্রাইটেরিয়া দিয়েছিল 30 লাখ ভিউ, সেই ক্রাইটেরিয়া মেনটেন করতে পারলাম না। তো যাই হোক, হ্যাঁ আরে ভিউজটা এলে তবে না আমার ক্রাইটেরিয়া মেনটেন হবে না, যে ভিউজ এলে তবে তো ইনকাম আসবে। যাদের ধরো 2000 3000 ভিউজ হচ্ছে তারাও কি মান্থলি ইনকাম পাচ্ছে? তা না, যাদের ধরো 10,000 12,000 ইনকাম হচ্ছে, তা এই ভিউজ হচ্ছে তাদের ধরো মাস গেলে একটা টাকা ইনকাম হয়। আর $100 না হলে তো তোমাকে ইউটিউব থেকে পেমেন্ট দেবে না, না। ওই জন্য যথারীতি আমার তো $100 কোনো মানে সম্ভবই নয়। আর ইউটিউবে অ্যাড দিচ্ছে মানেই যে তোমাকে ডলার দিচ্ছে অনেক অনেক, সেরকম কিছু ব্যাপার নয়। শুধু এটা আমি বলে না, তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে একটা দেখে নিও যে মানে কত কিসে কত টাকা, কত ডলারে কত হয়, হ্যাঁ এরকম বুঝতে পারো। আমি মানে টেক চ্যানেলগুলো আমি খুব ফলো করি, জানো তো, আমি দেখি। তো যাই হোক, আমার এই পাখাটা ভালো করে একটু পরিষ্কার করে মুছে আমি এইখানে রাখলাম। কেমন লাগছে দেখতে? ভালো লাগছে এইখানটা রাখার পরে? একটুখানি কমেন্ট করে জানিও তো। আর একটুখানি বসে হাওয়া খেলাম, খেয়ে দিয়ে এখন চলে এসেছি তোমার এখানটা পরিষ্কার করে একটু মুছে নিই। হ্যাঁ, তার সাথে তোমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে মোছা হয়ে গেল। ড্রেসিং টেবিলটা কী বলো তো, ওই তনু যখন চুল ফুল আঁচড়ায় তো ভিজে চুল, ওই জলটা ছিটকায়, ছিটকে গিয়ে না কাছের মধ্যে একটা দাগ পড়ে যায়। ড্রেসিং টেবিলটা আজকে কবে হয়ে গেল ড্রেসিং টেবিলটা, নিচের যদি বাড়ি ঘরদর করতে পারি ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে দোকানে নিয়ে গিয়ে মানে ভালো করে করবো ড্রেসিং টেবিলটার খাটটা, খুব ইচ্ছা আছে জানো তো, দেখা যাক কতটা কি হয়। যাই হোক, আমার মোটামুটি কাজ শেষ, এবার স্নান টান করবো, পুজো করব আর খাবো। আজকে তো যা বৃষ্টি হচ্ছিল বিশ্বাস করবে না, মানে আমি পাখা ফাঁকা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি, দিয়ে আর এত ঘুমিয়েছি, মানে বুলু কখন ফোন করেছে আমি জানতেও পারিনি। তনুর মাথাটা এসেই গরম হয়ে গেছে, কেন কি ও সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, সিঁড়ি দিয়ে ওঠাটা ও একদম পছন্দ করে না, সিঁড়িটা খুব নোংরা হয়ে থাকে। তো এখন সিঁড়িটা পরিষ্কার আছে যদিও, কারণ কি লিফটটা না 3 তলায় গেছে, 3 তলায় লিফটটা তো বন্ধ করে দিতে হবে। দরজাটাকে বন্ধ করবে না, দরজাটাকে খুলে রেখে দিয়ে ঘরের কিছু কাজ থাকলে সেই কাজটা সেরে এসে আবার লিফটে নামবে, তো ওই জন্য 3 তলায় কী করবে, খুলে রেখে দেবে। এটা অনেকবার হয়েছে। তো যাই হোক, ওই জন্য ওর মাথাটা গরম। আজকে তোমার এই পাওভাজির জন্য ওই সকালবেলা যে মটর কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম বললাম, ওটা করলাম। আর পাউরুটিটাকে ভালো করে একটু শিখে নিচ্ছি। এই হচ্ছে তোমার রাতের ডিনার। তবে পাউরুটিটা এত ভালো কি বলবো, খুব সফট গো। পাখাটা একটু না কমিয়ে দিলে না সাউন্ড আসবে। আর সকালবেলা তো তোমাদেরকে দেখালাম টেবিল, ওইটা ওদিকে সরিয়ে দিয়ে এখানে এটা রাখলাম। তো এখন তো এসি চলবে না, না এসির এই যে দাঁড়াও এসির প্লাগটা খোলা, দেখতে পেয়েছো তো? এইভাবে ক্যামেরাটাকে করে দেখাতে হবে। এসির প্লাগটা যেহেতু খোলা, সেহেতু এখন তো মানে বর্ষা পড়ে গেছে, অতটা আমাদের এসি আর চলে না। তো তার থেকে বরঞ্চ আমাদের এই ফ্যানটা যা হওয়া, মোটামুটি আমার স্ট্যান্ড ফ্যান না চালালেও চলবে। কিন্তু স্ট্যান্ড ফ্যানটা এই কারণেই চালাই, কারণ স্ট্যান্ড ফ্যানটা নাহলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য স্ট্যান্ড ফ্যানটাকে মিডিলে রাখলাম, ওইটাকে সরিয়ে দিলাম। ভালো কাজ করিনি, ওই জন্য করলাম। বাবা আগে তো তোমার 4টের সময় মানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমি সে সময় করে ঘুমোচ্ছি, কি বলবো। আর বুলু ফোন করেছিল, শুনতেও পাইনি, এত ঘুম কাকে বলে। করে ঘুমিয়ে তারপরে উঠে সন্ধে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে আজকে খালি তো পাউরুটিটা ছিল বলে তাই রেহাই হয়ে গেছে। আর কোনো কাজ নেই এখন, বাসন আজকে পড়ে আছে, আজকে আমার ভালো লাগছে না শরীরটা। এমনি ভালো আছি, কিন্তু শরীরটা কেন ভালো লাগছে না বুঝতে পারছি না। তো চলো আজকে রাখি, আর কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো।